নিউডোর প্রপার্টিজ থেকে আমি অর্ণব আর চলে এসেছি রাজারহাটে আবার একটা একদম দারুণ একটা সেমি ফার্নিশড ফ্ল্যাট নিয়ে। খুব সুন্দর সেমি ফার্নিশড ফ্ল্যাট, একজন স্পেসিয়াস একটা বড় ফ্ল্যাট নিয়ে কিন্তু আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। একটা অ্যাপার্টমেন্টের মধ্যে একদম রেডি টু মুভ ফ্ল্যাট, সেমি ফার্নিশড ফ্ল্যাট কিন্তু আজকে আপনাদের দেখাতে চলেছি। আর আমি দাঁড়িয়ে আছি রাজারহাট মেন রোড অর্থাৎ 211 বাস রুট, এবং এই যে মার্কেটটা ঠিক অপোজিট সাইডেই কিন্তু 91 বাস রুট, এবং এর কাছেই কিন্তু আপনার রাজারহাট পুলিশ স্টেশন। তো এইরকম একটা লোকেশানে আজকে ডেটে আপনাদেরকে ফ্ল্যাট দেখাবো। তো চলুন আমরা ফ্ল্যাটের দিকে আস্তে আস্তে, এই সামনে দিয়েই কিন্তু রাস্তা আছে, সেই রাস্তা দিয়েই এখান থেকে মাত্র ওয়াকিং ডিস্টেন্স কিন্তু 2 মিনিটের মধ্যেই ফ্ল্যাটটি আছে। তো এই লোকেশানে, একটা দারুণ লোকেশানে কিন্তু আজকে আপনাদের ফ্ল্যাট দেখাতে চলেছি। তো আমরা চলে এসেছি ফ্ল্যাটের সামনে। ফ্ল্যাটের সামনে দেখতেই পাচ্ছেন এই যে চওড়া রাস্তা আছে, এখানে প্রায় 20 ফিটের একটা চওড়া রাস্তা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে ফ্ল্যাট। এই ফ্ল্যাটেই কিন্তু সেকেন্ড ফ্লোরে আপনাদেরকে আজকে 2 BHK দেখাবো, এবং ফার্নিশড ফ্ল্যাট 2 BHK ফার্নিশড ফ্ল্যাট দেখাবো, যেটাতে আপনার দুটো ব্যালকনি সহ একটা দারুণ ফার্নিশড ফ্ল্যাট কিন্তু আজকে আপনাদের দেখাতে চলেছি। তো চলুন আমরা ফ্ল্যাটে প্রবেশ করি। আর এই দেখতেই পাচ্ছেন এই হচ্ছে এন্ট্রি প্যাসেজ, আর এই হচ্ছে ফ্ল্যাটে প্রবেশ করার যে রাস্তা। সেই যে এখানে দেখুন একটা ক্লক সেভেল আছে, এই ক্লক সেভেলটাকে জাস্ট ওপেন করে দিয়ে আমরা ফ্ল্যাটের দিকে এগোচ্ছি। আর এই হচ্ছে বাঁ দিকে কিন্তু আপনার সিঁড়ি আছে, স্টেয়ারকেস, খুব সুন্দর ফ্লোরিং, পুরো মার্বেলস ফ্লোরিং কিন্তু এখানে করা আছে। আর সামনেই লিফটে করে আমরা সেকেন্ড ফ্লোরে যাব। আর দেখতেই পাচ্ছেন পুরো অটোমেটিক লিফট কিন্তু এখানে আছে। এই অটোমেটিক লিফটে করেই কিন্তু আমরা চলে যাব সেকেন্ড ফ্লোরে। এই আপনার লিফট কিন্তু ওপেন হয়ে গেল, অটোমেটিক লিফট, আমরা লিফটে প্রবেশ করছি। আর আমরা অলরেডি চলে এসেছি সেকেন্ড ফ্লোর। অটোমেটিক লিফট থেকে কিন্তু আমি ঠিক ফ্ল্যাটের সামনে কিন্তু আমি এই চলে এসেছি। এই হচ্ছে ফ্ল্যাট, জাস্ট আমি ডোরটাকে ওপেন করে আমি ফ্ল্যাটে প্রবেশ করছি। তো আমরা ফ্ল্যাটের মধ্যে এন্ট্রি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পেইন্ট করা কিন্তু আছে চারিদিকে। দেখতেই পাচ্ছেন দারুণ পেইন্ট করা, একদম রেডি টু মুভ সেমি ফার্নিশড ফ্ল্যাট। যে ফ্ল্যাটের দুটো ব্যালকনি, সেটাও আপনাদেরকে দেখাবো। আরেকটা জিনিস দেখাই, দেখুন ওপরের দিকে একবার তাকিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে দেখুন খুব সুন্দর কিন্তু ফল সিলিং করা আছে। চারিদিকে খুব সুন্দরভাবে লাইট কিন্তু এখানে লাগানো রয়েছে, যার জন্য এই ফ্ল্যাটটি কিন্তু দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। এই হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। কিন্তু যেটা সব থেকে ভালো জিনিস সেটা হচ্ছে ফ্লোর প্ল্যান। দেখুন খুব সুন্দর ফ্লোর প্ল্যান। কেন বলছি আমি, লিভিং যে প্যাসেজটা সেটা কিন্তু একটা ডিফারেন্ট ভাবে কিন্তু তৈরি করা আছে, ডিফারেন্ট সাইডে আছে। এইটা টোটালটাই লিভিং স্পেস, এবং আমার রাইট সাইডে কিন্তু আপনার ডাইনিং স্পেস। আপনি লিভিং কাম ডাইনিং এরিয়াটাকে কিন্তু আপনি সেপারেট করে নিতে পারছেন। কারণ হচ্ছে এখানে যদি সুন্দর করে একটা কার্টেন আপনি করে নিতে পারেন, তাহলে কিন্তু লিভিং আর ডাইনিংটা কিন্তু আলাদা হয়ে গেল। তো এই হচ্ছে ডাইনিং স্পেস, এবং ডাইনিং স্পেসের সঙ্গে যে কিচেনটা আছে সেটা কিন্তু কাভার্ড কিচেন আছে। দেখুন আমি এই কিচেনটাকে একবার আপনাদেরকে দেখিয়ে দিই। পুরো একদম সেপারেট কাভার্ড কিচেন, আলাদা করে কোনো ওপেন কিচেন নয়, এবং যথারীতি কিচেনে খুব সুন্দর একটা উইন্ডো, বড় সাইজের উইন্ডো দেওয়া আছে। উপরে এক্সস্টের জন্য ফ্যানের ব্যবস্থা, সেটাও কিন্তু আপনি করতে পারেন। এখানে কিন্তু সেটার ব্যবস্থাও কিন্তু করে দেওয়া আছে। আর দেখতেই পাচ্ছেন এটা সেমি ফার্নিশড কিচেন বলতে পারেন। এখানে পুরোপুরি ফুল বলবো না, এটা সেমি বলবো। আপনি নিচে দেখুন, নিচে এইগুলো কিন্তু স্পেসগুলো কিন্তু কাভার করা আছে। তো এই হচ্ছে আপনার কিচেন, পুরো সেপারেট কিচেন কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন। আর যথারীতি এখানে কিন্তু একটা বেসিনের ব্যবস্থা আছে, যেহেতু ডাইনিং এরিয়া, একটা বেসিন কিন্তু এখানে আছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডান দিকে দুটো ব্যালকনি, আগেই বলেছিলাম আমার ডান দিকে কিন্তু এখান দিয়ে একটা ব্যালকনি, আমার ঠিক তার বাঁ দিকে কিন্তু কমন ওয়াশরুম, সামনে একটা রুম, ঠিক তার বাঁ দিকে কিন্তু আরেকটি রুম। তো প্রথমে আমি আমাকে ব্যালকনিটা দেখাবো, যেহেতু দুটো ব্যালকনি ডাইনিং এর সঙ্গে বা লিভিং এর সঙ্গে যে ব্যালকনি, সেটা আপনারা একবার দেখে নিন। এই হচ্ছে ব্যালকনি, যেখান থেকে আমি এন্ট্রি করেছিলাম ফ্ল্যাটে, সেই রাস্তা কিন্তু আমি এই ব্যালকনি থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি। অলরেডি কিন্তু দেখা যাচ্ছে যে দিক দিয়ে আমি এন্ট্রি করেছিলাম, এই ব্যালকনি থেকে সে রাস্তা কিন্তু আপনি দেখতে পাবেন। তো এই গেল লিভিং ডাইনিং এর সঙ্গে ব্যালকনি।
এবার আমি যেটা করব সেটা হচ্ছে আপনাদেরকে ফার্স্ট মাস্টার বেডরুমটাকে কিন্তু একবার আপনাদেরকে আমি দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন দুদিকে দুটো দরজা কিন্তু আমি খুলে দিলাম। তো আমি ফার্স্টে মাস্টার বেডরুম যাব। এই হচ্ছে মাস্টার বেডরুম। অলরেডি কিন্তু একটা বেড কিন্তু এখানে আছে, একটা কিন্তু কুইন সাইজের বেড আছে, কিন্তু এটাকে আপনি কিং সাইজের বেড অর্থাৎ 6-7 বেড কিন্তু এখানে আপনি ইনস্টল করতে পারেন। একটা বেড এখানে ইনস্টল করা আছে, এটা কিন্তু থাকছে এখানে, আপনি চাইলে এটাকে বড় করতে পারেন। তো ওপরে কিন্তু যথারীতি ফল সিলিংও করা আছে, খুব সুন্দরভাবে পেইন্ট করা আছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই দেখুন, এইটা হচ্ছে অ্যাটাচ টয়লেট আছে এবং যথারীতি একটা বিগ সাইজের উইন্ডো আছে। আর এই আমার বাঁ দিকেই হচ্ছে অ্যাটাচ টয়লেট এবং ডান দিকে কিন্তু এখানে আপনি ওয়াশিং মেশিনের দেখুন প্রভিশন আছে এবং এই স্পেসটা কিন্তু সেপারেট আছে। বেডরুমের একটা সাইডের একদম সেপারেট একটা স্পেস কিন্তু এখানে আছে, যেহেতু ডান দিকে আমার টয়লেট এবং এখানে কিন্তু আপনি ওয়াশিং মেশিনের প্রভিশন আছে, এটা আপনি রাখতেও পারেন এবং আপনি দরকার হলে এটা ব্যালকনিতেও করতে পারেন, সেটাও কিন্তু করা যাবে। তো আমি একবার আপনাকে অ্যাটাচ টয়লেটটা আপনাদেরকে দেখিয়ে দেবো। এবার আমি চলে যাচ্ছি নেক্সট যে বেডরুম আছে, অর্থাৎ যে বেডরুমটার সঙ্গে কিন্তু আপনি একটা ব্যালকনিও পেয়ে যাচ্ছেন। চলে আসুন এবং এই বেডরুমে যথারীতি কিন্তু আমি দেখতে পাচ্ছি দুটো উইন্ডো কিন্তু আছে এখানে। একটা উইন্ডো আমি ওপেন করলাম এবং আর একটা উইন্ডো কিন্তু আমি ওপেন করছি। দেখুন দুটো উইন্ডো যথারীতি এখানে আছে এবং দুটো উইন্ডো থাকা মানে আপনারা জানেন প্রপার ভেন্টিলেশন, হাওয়া বাতাস কিন্তু এই রুমের মধ্যে খেলবে, আপনি কিন্তু হাওয়া বাতাসটা পাবেন পুরোপুরি ভাবে। এবং যথারীতি যেটা বলার যে দেখুন ওপরে কিন্তু এটাতেও কিন্তু ফল সিলিং করা আছে, একবার একটু আমি আপনাদেরকে সেটাও দেখিয়ে দেব। দেখুন যথারীতি ফল সিলিং করা আছে এবং চারিদিকে কিন্তু লাইটও লাগানো রয়েছে। এবং আমি চলে যাব ব্যালকনিতে। দেখুন পুরো একটা সেমি ফার্নিশড ফ্ল্যাট, সুন্দর করে কালার করা, ফল সিলিং করা এবং তার সঙ্গে দুটো ব্যালকনি এবং যথারীতি দেখুন এই দিকটা সুন্দর একটা গ্রিনারি, চারিদিকে গাছে গাছে ভর্তি। রাজারহাটে যেটা মেন যেটা ব্যাপার থাকে, যেটা মেন একটা মানে মানুষের চাহিদা থাকে, সেটা হচ্ছে গ্রিনারি। গ্রিনারি যদি পেতে হয়, সবুজ যদি পেতে হয়, সবুজের মাঝে যদি আপনি থাকতে চান, তো রাজারহাটের মতো বেস্ট প্লেস কিন্তু আর আপনি কোথাও পাবেন না। সব থেকে ভালো লোকেশন কিন্তু রাজারহাটই আজকের ডেটে। তো এই চলে গেল আপনার সেকেন্ড বেডরুম উইথ ব্যালকনি। এবার আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কমন ওয়াশরুম। দেখুন কি বিশাল কমন ওয়াশরুম, পুরো একদম সেপারেট। একদিকে আপনার রয়েছে দেখুন কমোড এবং আর একদিকে দেখুন এখানে আপনি কিন্তু স্নানের যে ব্যবস্থা সেটা কিন্তু করতে পারেন, অর্থাৎ আপনি সেপারেট করে এখানে কিন্তু ইচ্ছা মতো আপনি গ্লাস একটা লাগিয়ে নিতে পারেন। তো সেরকম ভাবেই কিন্তু এটা করা আছে। আর নিচে যথারীতি দেখতে পাচ্ছি দেখুন, আপনি কিন্তু দেখতে পাবেন না কোনোদিনই যে কোনো ফ্ল্যাটের মধ্যে আপনার ওয়াশরুমের মধ্যে মার্বেল লাগানো আছে। কত সুন্দর দেখুন কালারিং মার্বেল কিন্তু ওয়াশরুমে দেওয়া হয়েছে। তো এত সুন্দর করে এখানে ডেকোরেশন করা আছে, ওয়াশরুম বলুন, আপনি রুম বলুন, ডাইনিং লিভিং বলুন, এবং লিভিং এর যে ফ্লোর সেটাও কিন্তু দারুণ একটা ফ্লোর কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। খুব দামি ব্র্যান্ডেড ফ্লোর কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো এই গেল আজকের আপনাদের ফ্ল্যাটের ডিটেলস। তো চলে এসেছি ছাদে। আমি কিন্তু ছাদটা দেখাই, এটা মাস্ট। তো লোকেশনটা দেখুন, এই যে এই দিকটাতে দেখতে পাচ্ছেন আপনি আকাঙ্ক্ষা মোড়। দেখুন দুটো বিল্ডিং দাঁড়িয়ে আছে, একদম দুহাত তুলে মনে হচ্ছে। তো কাছেই কিন্তু এদিক থেকে আকাঙ্ক্ষা মোড় কিন্তু আমি দেখতে পাচ্ছি। ঠিক অপোজিট সাইডেও গিয়ে আপনাদেরকে আরেকটা লোকেশন দেখায়। দেখুন কত সুন্দর লোকেশনে আজকে ফ্ল্যাট দেখাচ্ছি। তো ছাদের এক প্রান্ত থেকে আপনারা দেখি আকাঙ্ক্ষা মোড় এবং অপোজিট প্রান্ত থেকে দেখুন দেখতে পাচ্ছেন সিদ্ধা হাবিবিলে, একদম রাজারহাট যে মেইন পয়েন্ট সিদ্ধা হাবিবিলে, এখান থেকে কিন্তু খুব কাছে, একদম ওয়াকিং ডিস্টেন্স। তো এই পজিশনে দেখাচ্ছি
আর একটা জিনিস আপনাদেরকে দেখাই আমি কোথায় আছি। আমি কিন্তু আছি হাইল্যান্ড উইলো ঠিক তার পাশে, অর্থাৎ অ্যাকশন এরিয়া 2B-র একদম ওয়াকিং ডিস্টেন্সে কিন্তু এই প্রজেক্ট। মাত্র 600 থেকে 700 মিটারের মধ্যে কিন্তু আপনি নিউ টাউন অ্যাকশন এরিয়া 2B কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারছেন। এবং মর্নিং ওয়াকের জন্য অবশ্যই চলে যান খুব সুন্দর প্লেস ইকো আরবান ভিলেজে। এবং এখানকার যারা এখানে বসবাস করছেন, আজকে নানা রকম যে অনেকগুলো কমপ্লেক্স এখানে আছে, তারা কিন্তু চলে যাচ্ছে ইকো আরবান ভিলেজে মর্নিং ওয়াক করতে। এবং নিউ টাউনে যারা থাকছেন তারা কিন্তু মার্কেটিং এর জন্য, সবজি মার্কেট বলুন, গ্রোসারি মার্কেটের জন্য কিন্তু তারা চলে আসছে রাজারহাটে। আজকে রাজারহাটে এই লোকেশনে দাঁড়িয়ে কিন্তু আপনাদেরকে ফ্ল্যাট দেখাচ্ছি, যেটা আছে সেকেন্ড ফ্লোরে ফার্নিশ ফ্ল্যাট, ফুল ফার্নিশ ফ্ল্যাট কিন্তু আজকে দেখাচ্ছি। আমি যদি ফুল না বলি অন্তত সেমি ফার্নিশ তো অবশ্যই বলতে পারি, কারণ যেখানে দুটো বেড অলরেডি ইনস্টল করা আছে, যেখানে ফল সিলিং করা আছে, যেখানে পেইন্ট করা আছে, যেখানে কিচেন কিন্তু হাফ মডুলার করা রয়েছে। তো এরকম একটা প্রজেক্ট কিন্তু আজকে দেখালাম। আর একটা জিনিস, এই প্রজেক্ট থেকে আপনি কোথায় কিভাবে কি কি পাবেন, এডুকেশন বলুন, মেডিকেল বলুন, এগুলো নিয়েও একটু আপনাদেরকে বলবো। এখান থেকে 100 মিটারের মধ্যেই কিন্তু একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে। এখান থেকে কিন্তু আপনি মেডিকেলের সমস্ত কিছু কিন্তু খুব অ্যাক্সেসিবল, খুব কাছে। এখানে রেকজনি হসপিটাল, গভর্নমেন্ট হসপিটাল আছে। আপনি এখান থেকে 2-3 কিলোমিটারের মধ্যেই কিন্তু নিউ টাউনের মেডিকেল হাবে পৌঁছে যেতে পারছেন। এছাড়াও আপনি ব্যাংকিং সেক্টর যদি বলেন, 14-15টা ব্যাংক কিন্তু রাজারহাটের যে মেইন লোকেশন সেখানে আছে। অর্থাৎ সমস্ত কিছুই কিন্তু খুব কাছাকাছি। তো এরকম একটা দারুণ লোকেশনে কিন্তু আজকে আমি ফ্ল্যাট দেখাচ্ছি। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে কমিউনিকেশন, তো দারুণ কমিউনিকেশন। নিউ টাউনে আপনি এখান থেকে রেকজনি মোড় থেকে নিউ টাউনে অটো করে চলে যেতে পারবেন। এখান থেকে কিন্তু আপনি পায়ে হেঁটে চলে যাবেন হাইল্যান্ড উইলো। এখান থেকে কিন্তু আপনি বাস অথবা টোটো অটো করে আপনি আউল মোড়ে চলে যেতে পারেন। অর্থাৎ একটা লোকেশন, এত ভালো লোকেশন, অথচ নিউ টাউনের থেকে অনেক কম দামে, প্রায় বলতে পারেন হাফ দামে কিন্তু আজকে এখানে আপনি প্রপার্টি পেয়ে যাচ্ছেন। আর রাজারহাট থেকে আপনি বাস পেয়ে যাবেন কলকাতার সমস্ত জায়গায় যাওয়ার জন্য। আপনি রাজারহাট নবান্ন বাসে কিন্তু আপনি চিনার পার্ক, সল্ট লেক, নিউ টাউন, শিয়ালদা এবং হাওড়া নবান্ন পর্যন্ত চলে যেতে পারেন। 211 বাস রুটে আপনি চলে যেতে পারেন বিধাননগর, এদিকে আপনার লেক টাউন থেকে আহিরিটোলা। আপনি 921 বাসে চলে যেতে পারেন এয়ারপোর্ট। এছাড়াও তো অটো তো আছেই, আপনি ডিরেক্ট অটোতে চলে যেতে পারেন বাগুইয়াটি, অটোতে চলে যেতে পারেন এয়ারপোর্টে মাত্র 10-15 মিনিটের মধ্যে। তো এরকম একটা জায়গায় কিন্তু আজকে আপনাদের প্রজেক্ট দেখালাম। যে প্রজেক্টের দাম কি আছে দেখুন, 2 BHK 890 স্কয়ার ফিট সেকেন্ড ফ্লোর, এর দাম আছে মাত্র 33 লাখ। 33 লাখের মধ্যে একটা দারুণ কিন্তু একটা এই অ্যাপার্টমেন্টের মধ্যে একটা 2 BHK ফ্ল্যাট কিন্তু আজকে আপনাদের হতে চলেছে। আমার যে নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ইমিডিয়েট কল করুন এবং ফিজিক্যালি এসে ভিজিট করুন। তো এই ছিল আজকে টোটাল অ্যাপার্টমেন্ট এবং 2 BHK এর যে ডেসক্রিপশন, সেটা আজকে এখানেই শেষ করছি। আর অবশ্যই করে দারুণ দারুণ প্রপার্টি দেখতে, দারুণ লোকেশনে কিন্তু দেখতে হলে অবশ্যই আপনারা ভিজিট করুন নিউ ডোর প্রপার্টিজের এই সাইডে। আর অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন, যাতে আমরা অনুপ্রেরণা পেয়ে আরো ভালো ভালো প্রপার্টি আপনাদেরকে দেখাতে পারি। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই, আবার কোনো নতুন প্রপার্টি নিয়ে আসছি। নমস্কার।